হ্যালো সবাইকে গুড মর্নিং, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অফিসিয়াল স্টকিং হাউস। দেখতেই পাচ্ছ সকাল সকাল একদম স্নান করে রেডি হয়ে বেরিয়ে গেছি। আজকে যাচ্ছি আমার ইউনিভার্সিটি। প্রায় 4-4.5 বছর পরে আমার ইউনিভার্সিটি ফ্রেন্ডদের সাথে আজকে আবারও দেখা হবে। জানি না আজকে আমার কাছে কাজটা কতটা ইম্পর্টেন্ট ছিল, সব থেকে ইম্পর্টেন্ট ছিল ওদের সাথে এত বছর পরে একবার দেখা হওয়া। তো যার জন্য রোদ্দুর গরম কোনো কিছুর তোয়াক্কা না করে সোজা দৌড়ে দৌড়ে চলে এসেছি স্টেশন ট্রেন ধরার জন্য। তো আজকে আমি টিকিট বুক করেছি শান্তিনিকেতন এক্সপ্রেসে। এটা ভীষণ কম টাইমের মধ্যে পৌঁছায়, মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটে বর্ধমান পৌঁছে দেয়। তো এই ট্রেনটা বেশ আমার ভালো লাগে, শুধুমাত্র সময়টা কম লাগে বলেই। তো আমি ভীষণ খুশি ছিলাম আজকে। ইউনিভার্সিটির দিনগুলো ভীষণভাবে মনে পড়ে যাচ্ছিল। তো চলো এরপরে ট্রেনে ওঠা যাক। দেখো উইন্ডো সিট পেয়ে গেছি। উইন্ডো সিটটা আমি সবসময় প্রেফার করি। যখন অভিও আমার সঙ্গে যায় ও আমাকে উইন্ডো সিটটাই দেয়। তো চলো যাওয়া যাক। ফেলে আসা কয়েক বছরের কথা বেশ মনে হচ্ছিল যে এই তো কদিন আগে আমরা স্টুডেন্ট ছিলাম, কত মজা করতাম, একসাথে লাঞ্চ করতাম, ক্যান্টিনে যেতাম। আবার কবে বড়ও হয়ে গেলাম, বিয়েও হয়ে গেল, একটা সংসারও হয়ে গেল। এখন আমরা সবাই যে যার মতো সংসারী, যে যার সংসারে। তো দেখো বর্ধমান স্টেশন চলে এসেছি। এই স্টেশনটা অনেক আবেগ জড়িয়ে আছে, মানে স্টেশনটা জুড়ে আর কি। তো দেখো আমার গেট, টোটো করে চলে এসেছি ইউনিভার্সিটি। এটা আমার ক্যাম্পাস। তো প্রায় 2 বছর এখানেই কাটিয়ে দেওয়া, ওয়েট করছিলাম ওদের জন্য। দেখো চলে এসেছে পূজা, সোমা আর ওদের কোলে পুচকিদের সাথে আমার ফার্স্ট মিট ছিল। এই হলো আমাদের বিল্ডিং। তো এখানেই আমাদের 2 বছর কাটানো, এখানেই পড়াশোনা, এখানেই পরীক্ষা, কত টেনশন, কত ভালো লাগা, কত খারাপ লাগা, সব মুহূর্তের সাক্ষী এই বিল্ডিংটা। এই 2 বছর আমাদের জীবনের সেরা মুহূর্ত ছিল। কি না করেছি এখানে আমরা! একে অপরের লেগ পুলিং করা, একে অপরের সুখে আনন্দ পাওয়া, আবার একে অপরের দুঃখে সামিল হওয়া, এই সমস্ত কিছুর সাক্ষী ছিল এই বিল্ডিংটা। আমরা 17-19-এর ব্যাচ ছিলাম। তো এই 2 বছর কিভাবে যে কেটে গেল বুঝে উঠতেই পারলাম না। কথা বলে এই হলো সোমা আর পূজার পুচকি দুটো, ওদের সাথে বকবক করছিলাম আমি। একটু কথা বলো। হ্যাঁ কি বলছো, একটু জোরে বলো। একটু জোরে বলো। তুমি মাম্মাকে মিস করছো নাকি? মাম্মাকে মিস করছো নাকি? হ্যাঁ মিস করছো? চকলেটটা পায়ে দিতে নেই মা, চকলেটটা হাতে রাখো। মাম্মা এক্ষুনি চলে আসবে, মাম্মা এক্ষুনি চলে আসবে। সবাই একটু হ্যালো করে দাও তো ভিডিওটাতে, একটু হ্যালো। তুমি একটু বলে দাও হ্যালো হ্যালো। একটু হাই করে দাও তো, এইদিকে এইদিকে সে হাই করে দাও। হাই দেখি সৌমিলি হাই করে দাও। সৌমিলি হাই করে দাও। আমরা আমাদের অফিসিয়াল কাজগুলো মিটিয়ে যাচ্ছিলাম লাঞ্চের দিকে। ঠিক যেমন ক্লাসের শেষে লাঞ্চ ব্রেক হতো, আমরা খেতে যেতাম, ঠিক সেভাবেই। তো দেখো এখানে একটা ছোট্ট ক্যাফেটেরিয়া হয়েছে সরাইটিকর মোড়ের ওখানে। আমাদের সময় কিছুই ছিল না, জাস্ট 2টো হোটেল ছিল, তার মধ্যে একটা বিরিয়ানি আর একটা নর্মাল। তো কত কিছু হয়ে গেছে বর্ধমানে, বেশ ভালো লাগা কাজ করছিল দেখে। তো 2টো পুচকিকে পূজা খাওয়াচ্ছে, সোমার পুচকিকে আর পূজার পুচকিকে। তো ওদের জন্য বাড়ি থেকে খাবার এনেছিল ওরা দুজনেই, তো খাইয়ে দিচ্ছে আর আমরা আমাদের জন্য খাবার অর্ডার দিয়েছিলাম। তো ওরা বেশ আনন্দ পাচ্ছে। পূজা মাঝে মাঝে বলছে এই মিমিটাকে পছন্দ, মিমিটার সঙ্গে তুমি যাবে? সবাই বলছে হ্যাঁ। তো চলো এই ক্যাফেটেরিয়াটা তোমাদের সাথে একটু শেয়ার করি। বেশ ছোটোখাটোর মধ্যে সুন্দর অ্যাম্বিয়েন্স, খাবার কোয়ালিটিও ভীষণ ভালো ছিল। আর সব থেকে ভালো ছিল
বেতের তৈরি এই মোড়াগুলো আর কাঠের সেন্টার টেবিলগুলো, ছোট্ট ছোট্ট সেন্টার টেবিল, যেরকম আমাদের বাড়িতে ছোটোখাটো কোনো জিনিস রাখার জন্য আমরা ইউজ করি, ঠিক সেই রকম বেশ সাজানো গোছানো ক্যাফেটেরিয়াটা। তো দেখো, কোল্ড কফি অর্ডার দিয়েছিলাম, চলে এসেছে। তো খেতে খেতে অনেক গল্প হচ্ছিল আমাদের সংসার জীবনের, আমাদের ছাত্র জীবনে, সব কিছু মিলেমিশে যেন এক হয়ে যাচ্ছিল। আমি চুপ করে ওদের দুজনের কথা শুনছিলাম আর এই পুচকিগুলোকে মজা করতে দেখছিলাম যে এই 4 বছরে কত কিছু চেঞ্জ হয়ে গেছে। ছোট্ট দুটো পুচকু চলে এসেছে ওদের জীবনে। তো যাই হোক, দুজনেই খুব মিষ্টি। আমি বলছিলাম যে মিমি তোমাদের ভিডিও করছে, তোমরা একটু নাচ করো। তো ওরা দুজনেই নাচ করছিল, আমি সেগুলো ছোট ছোট ক্লিপস নিচ্ছিলাম। জানি না আবার ওদের সাথে কবে দেখা হবে, কবে এরকম ভালো মুহূর্ত আমরা কাটাতে পারবো, তাই ছোট ছোট ক্লিপসগুলো নিয়ে রাখলাম, পরে যেন এই ভিডিওগুলো দেখতে পাই। তো আশা করব যেন আমরা তাড়াতাড়ি আবার মিট করতে পারি, আবার আমাদের ফেলে আসা জীবনের স্মৃতিচারণায় মেতে যেতে পারি। তো এই যে পূজার পুচকিটা কি করছে দেখো, এই ছোট্ট দুটো পেন আমি কিনেছিলাম, একদিকে বাঁশিও বাজানো যায়, তো ওরা ওটা নিয়ে মজা করছিল। যাই হোক, ওদের দুষ্টুমি দেখতে দেখতে আমরা নিজেরাও মজা পাচ্ছিলাম। পূজার সময় আমাকে বলছে, তুই ভাবছিস শিল্পা এইগুলোকে কী করে আমরা সামলাই? তো আমি একটু মাঝে মাঝে হাসছিলাম শুনে। না না, এই বয়সে দুষ্টুমি করবে না তো কবে করবে, তাই না? মিমি ওদেরকে কিন্তু সাপোর্ট দিচ্ছিল। তো আমাদের সবার জন্যই কোল্ড কফি চলে এসেছে। আমাদের দুপুরে লাঞ্চের জন্য যেটা অর্ডার দিয়েছিলাম সেটাও চলে এসেছে। আলটিমেটলি আমরা যে সময় বেরিয়েছিলাম মোটামুটি হাফ লাঞ্চ করে বেরিয়েছিলাম, জাস্ট একসাথে কিছু খাওয়া দাওয়া আর কি। তো এই ইয়েলো লাইটের ভক্ত আমি বরাবরই। তো ক্যাফেটেরিয়াতে এই ইয়েলো লাইটগুলো দেখে আমার বেশ ভালো লাগলো। তো খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে সবাই সবাইকে টাইট করে একটা হাগ করে যে যার সংসারের দিকে ফিরে চললাম। অনেকটা ভালো লাগা, অনেক ভালো মুহূর্ত সঙ্গে নিয়ে ফিরছি। তবুও জানি না কেন কোথাও গিয়ে ভীষণ মনটা খারাপ লাগছে যে আবার এদের কবে দেখতে পারবো, আবার এই পুচকিগুলোকে কবে চুটকু পটকু করতে পারবো। আমার মুখটা দেখেই বুঝতে পারছো আশা করছি যে একদম ভালো লাগছিল না কিছু। অভি সঙ্গে থাকলে হয়তো এতটা মন খারাপ হতো না। তো আমাদের যে 5 জন ছিল টিমে, পূজা, আমি, সোমা, চিত্রা, সঙ্গীতা, তো এর মধ্যে আমরা 3 জন গিয়েছিলাম, বাকি 2 জন বিশেষ কারণবশত আসতে পারেনি। তো ওদেরকে ভীষণ মিস করলাম। দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমি হাওড়া স্টেশন পৌঁছে গেলাম। হয়তো এই 5 মুহূর্তে একদিনে হলে এই আনন্দটা আরও বেড়ে যেত, বা এই যে মন খারাপ নিয়ে ফিরছি, এই মন খারাপটা হয়তো কোথাও গিয়ে কান্নায় পরিণত হতো। বাট যাই হোক, আশা করব এর পরের মিটটা যেন আমাদের 5 জনের একসাথে হয়। সত্যি বলছি, মন থেকে বলছি, একদম ভাল লাগছিল না। সকালের ক্লিপগুলোর সাথে আমার এই মুখটা মেলালে তোমরা বুঝতে পারবে আমার অনেকটা খারাপ লাগা কাজ করছিল। এই মুখটা কিছুটা যদিও গরমে হয়েছে, বাইরে যা প্রচণ্ড গরম ছিল। তো চলো, এরপর টোটো ধরে নিলাম রেল মিউজিয়াম থেকে। তো এই টোটোয় বসে আমি একটা ছোট্ট ক্লিপ নিলাম। রেল মিউজিয়ামটাকে সূর্যাস্তের সময় ভীষণ সুন্দর দেখতে লাগছিল। তো চলো, এরপরে তো ফিরতে হবে ফাইনালি, যাওয়া যাক। এই গঙ্গার পাশ দিয়ে টোটোটা যখন যাচ্ছিল বেশ সুন্দর একটা হাওয়া আসছিল, ঠান্ডা ঠান্ডা একদম, ভালোও লাগছিল। তাই ছোট্ট একটা ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম যে এতটা মন খারাপ নিয়ে ফিরে এই জায়গাটায় এসে মনটা একটু ভালো হয়ে গেল। গঙ্গার ধার মানেই সবার মন ভালো করার জায়গা অবশ্যই। তো বেশ লাগছিল দেখতে সূর্যাস্তের সময়, ওই 5টা 5:30 তখন বাজে। তো এটাও আমি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো আমাদের ভালো খারাপ সবটা জুড়েই শুধু তোমরা থাকো, তাই আমি চেষ্টা করি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করার। তো আমাকে এক জায়গায় নেমে আবার একটা টোটো চেঞ্জ করতে হলো। তো এরপরে ফাইনালি তার কাছে ফেরার সময় হয়ে গেছে, বা তার কাছাকাছি আমি চলে এসেছি। সে মানুষটা আমি সকালে যখন খুব আনন্দ নিয়ে রেডি হচ্ছিলাম, তখন আমাকে গুছিয়ে ব্রেকফাস্ট রেডি করে আমার ব্যাগে জলের বটল দিয়ে সব রেডি করে দিয়েছিল। তো আলটিমেটলি চলে এলাম, আমি টোটো থেকে নেমেও গেছি। দেখো, আমি গলিটা ধরে নিয়েছি। তো চলো, ফাইনালি
আবার এরপরে ব্লগগুলো হয়তো সব কিছুই ওর সাথে আসবে, যেটা তোমরা গতানুগতিকভাবে দেখতে থাকো। আবার কবে জানি না বন্ধুদের সঙ্গে এই ব্লগটা শেয়ার করতে পারবো। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সবাইকে টাটা।